আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাইকোলজিস্ট তাসনিম আহমদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে স্ট্রেস বা মানসিক চাপ নিয়ে কথা বলবো। কিছুদিন আগে আমি স্ট্রেস ম্যানেজমেন্টের উপর একটা ট্রেনিং করিয়েছি, যেখানকার অংশগ্রহণকারীরা যারা ছিলেন ট্রেনিংয়ের, তারা অনেক নতুন বিষয় জানতে পেরেছে এবং কিছু টেকনিক শিখতে পেরেছে, যাতে করে তারা তাদের প্র্যাকটিক্যাল লাইফে স্ট্রেস হলে সেটাকে কিভাবে ম্যানেজ করা যেতে পারে সেটা সম্পর্কে জানতে পেরেছে। আপনারা যদি কেউ এই ট্রেনিংটা করতে আগ্রহী হন তাহলে কাইন্ডলি আমার পেজে নক করবেন। আমি ট্রেনিংটি গ্রুপে এবং ইন্ডিভিজুয়ালি দুইভাবেই করিয়ে থাকি। এবার চলে আসি আজকের ভিডিওতে আমি আসলে এই ট্রেনিংয়ের ছোট্ট ছোট্ট কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে স্ট্রেস আসলে কি এবং এটাকে কেন ম্যানেজ করা দরকার, কিভাবে ম্যানেজ করা যেতে পারে। প্রথমেই জানি যে স্ট্রেসটা আসলে কি। স্ট্রেস হচ্ছে যে কোনো ঘটনার সাপেক্ষে আমরা যে রিয়াকশনটা দিয়ে থাকি সেটাকেই স্ট্রেস বলে। উদাহরণস্বরূপ যদি এটা বলি যে আজকের দিনটা সুন্দর, এই কথাটা যদি আপনাকে আমি বলি, তখন এটার যে রিয়াকশনটা আপনি যেটা দিবেন, আপনি হয় এটা বলবেন যে হ্যাঁ সুন্দর না, বা কোনো রিয়াকশনই যে দিবেন না, এই জিনিসটা আপনি আসলে আপনার স্ট্রেস থেকে করবেন। স্ট্রেস বেসিক্যালি হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে মুভ অন করতে হেল্প করে, যেটাকে আপনাকে প্রত্যেক দিনের কাজগুলো করতে হেল্প করে। সো সেই হিসাবে দেখতে গেলে স্ট্রেস কিন্তু খারাপ কিছু না। স্ট্রেস আসলে তখনই খারাপ হয় যখন নাকি আমরা এটাকে প্রপারলি ম্যানেজ করতে জানি না, বা এটাকে কীভাবে ব্যালেন্স করতে হয় আমরা সেটা বুঝতে পারি না। আপনি দেখেন, আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাচ্ছেন বা কাজে বের হচ্ছেন, সেটা কিন্তু আপনি যেই তাগিদে করছেন, বা আপনি রেগুলারলি যেভাবে সময় মতো খাওয়া দাওয়া করছেন, এটা আপনি যেই তাগিদে করছেন সেটা কিন্তু আপনার স্ট্রেস আপনাকে করাচ্ছে। সো সেই হিসাবে দেখতে গেলে স্ট্রেস কিন্তু ভালো। তো খারাপটা তখনই হয় যখন নাকি আমরা এটাকে ম্যানেজ করতে পারি না। এই স্ট্রেসটাকে ম্যানেজ করার জন্য আসলে বেশ কিছু টেকনিক রয়েছে। আপনি যদি দেখেন যে অনেক সময় আপনার অফিসের কাজের চাপ বা বাসায় পড়ালেখার চাপ যদি বেড়ে যায় এবং সেটা যদি আপনি ম্যানেজ করতে না পারেন, আবার এদিকে দেখা যায় যে আপনার ডেডলাইনও চলে আসছে, তো তখন অনেক ওভারওয়েলমিং লাগে। এই জিনিসটা আমরা ডে টু ডে অনেকেই ফেস করে থাকি। তো ওই সময়টা যদি আপনি আপনার কাজগুলোকে প্রপারলি প্ল্যানিং করে আগান, তাহলে দেখবেন যে আপনি আসলে আপনার কাজগুলোকে ঠিক মতো সময় মতো টাইমলি একটা ওয়েতে ম্যানেজ করতে পারছেন। এছাড়াও আপনি যদি দেখেন যে আরও কিছু উপায় মেনটেন করে আপনি কিন্তু আপনার স্ট্রেসটাকে আসলে রিলিফ করতে পারেন। যেমন যখন নাকি কাজ করবেন, তার কাজের ফাঁকে ফাঁকে যদি একটু 5 মিনিটের ব্রেক নিয়ে আসেন, বা আপনি যদি একটু জার্নালিং করেন, আপনার ফিলিংসগুলো কেমন ডে টু ডে সেটা যদি আপনি লিখে রাখেন, তাহলে কিন্তু আপনার মানসিক চাপটা অনেকাংশে কমে আসবে। আর এই স্ট্রেসের বিষয়টাতে আমাদের আসলে একটা বিষয় মনে রাখতে হবে সবসময়, যে আপনাকে আসলে নিজে থেকে বুঝতে হবে, নিজেকে চাইতে হবে যে আপনি আসলে স্ট্রেস থেকে রিলিফ পেতে চান, এবং আপনার জন্য কোন কোপিং স্ট্র্যাটেজিটা আসলে অ্যাপ্লিকেবল সেটা আপনাকে নিজেকেই আসলে জাজ করে বের করতে হবে। তাহলেই আপনি নিজের যত্ন নিয়ে সুস্থ থাকতে পারবেন। আপনি চাপমুক্ত থাকবেন, সুস্থ থাকবেন, মানসিকভাবে ভালো থাকবেন, এবং সেই সাথে আপনার প্রিয়জনদেরকেও শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখবেন। এই কামনাতেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।